গেল ২৮ ফেব্রুয়ারি যেদিন ইরানে আমেরিকা ও ইসরায়েল একযোগে হামলা চালিয়ে শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ নেতৃস্থানীয়দের হত্যা করল, তার ঠিক একদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে ভারতীয় সাংবাদিক কৌশালী লাস জানান, এই চুক্তির মাধ্যমে ইসরায়েল ও ভারত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে অতিরিক্ত ৫০,০০০ ভারতীয় শ্রমিক ইসরায়েলে প্রবেশের অনুমতি পাবে। প্রতিবেদনে বলা হয়, এই চুক্তিটি কৌশলগত দিক থেকে অর্থনৈতিক অবদানের বাইরেও দেশটিতে ভারতীয় অভিবাসনে ব্যাপক প্রভাব ফেলবে। এছাড়াও চুক্তিটি দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ককে শক্তিশালী করবে, সাংস্কৃতিক আদান প্রদানে উৎসাহিত করবে এবং কোনো আদর্শগত বোঝা ছাড়াই বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি থেকে আসা তরুণ ও উদ্যমী কর্মশক্তির মাধ্যমে দক্ষ ও আধা দক্ষ শ্রমিকের উৎস হিসেবে ভারতের ভাবমূর্তিকে শক্তিশালী করবে। বিশ্লেষকদের মতে এখানে কোনো আদর্শগত বোঝা ছাড়াই কথাটি বিশেষ কিছুর প্রতি ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে এই সফরে ভারতকে দেয়া নেতানিয়াহুর হেক্সা অ্যালায়েন্স প্ল্যান মুসলিম দেশগুলোর বিরুদ্ধে জোটগত সামরিক এবং গোয়েন্দা সক্ষমতাকে আরও শক্তিশালী করতে ভেতরে ভেতরে কাজ করছে কিনা তা ভাবিয়ে তুলছে। এছাড়াও প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাইখম্যান ইউনিভার্সিটির ভারতের পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ নিনাস লামার মতে, ভারতীয় গবেষকরা তাদের দক্ষতা, দৃষ্টিভঙ্গি এবং সম্পদ দিয়ে ইসরায়েলের একাডেমিক গবেষণাকে ব্যাপকভাবে সমৃদ্ধ করতে পারেন। তিনি বলেন, যেহেতু উভয় দেশেরই রয়েছে একই ধরনের চ্যালেঞ্জ এবং সুযোগ, তাই কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, জৈব প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি, প্রতিরক্ষা প্রযুক্তি এবং সন্ত্রাসবাদ বিরোধী গবেষণার মতো ক্ষেত্রগুলিতে সহযোগিতা গবেষণার মানকে আরও উন্নত এবং নতুন ধারণার বিকাশ ঘটাতে পারে। যুদ্ধ পরিস্থিতির মুখে ইসরায়েল কেন ৫০,০০০ ভারতীয়কে নিজ দেশে নেবে? পাকিস্তানি প্রখ্যাত সাংবাদিক হামিদ মির তার এক বিশ্লেষণে এমন প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, এই যে ৫০,০০০ ভারতীয় শ্রমিক ইসরায়েলে যাবেন, তারা ইসরায়েলে গিয়ে এখন কি করবেন? কারণ বর্তমানে ইরানের সাথে যুদ্ধের পর ইসরায়েলের ইকোনমিক অবস্থা নড়বড়ে অবস্থায়। শিক্ষিত যত ইসরায়েলি আছেন যারা মোটামুটি ইংলিশ বলতে পারেন, তারা উল্টো দেশ ছেড়ে পালাচ্ছেন। এমনকি যুদ্ধের সময়ও এমন রিপোর্ট হয়েছে যে এক ইসরায়েলি সংসদ সদস্য ইসরায়েল ছেড়ে চলে গেছেন। তাহলে ভারতীয়রা ইসরায়েলের এমন ইকোনমিক পরিস্থিতিতে আসলে কি করবে সেখানে গিয়ে? হামিদ মির আরও বলেন, তিনি ধারণা করছেন নেতানিয়াহু মোদির সাথে মিলে পরিকল্পনা করেছে, যেসব ভারতীয়কে ২০৩০ সালের মধ্যে ইসরায়েলে নেওয়া হবে তাদেরকে মোসাদ, শিন বেট সহ ইসরায়েলের বিভিন্ন সিক্রেট এজেন্সিতে কাজ দেওয়া হবে। শুধু কাজ না, তাদেরকে ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং কমপ্লিট হলে ভারতীয়দের মধ্যপ্রাচ্যের দেশ যেমন সৌদি, কাতার সহ সব গালফ কান্ট্রি, এমনকি তুর্কি ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ছড়িয়ে দেওয়া হবে, যারা মোসাদের জন্য কাজ করবে। যেহেতু ভারতীয় ও ইসরায়েলিদের আইডিওলজি এক, মুসলিম ফোবিক, সেহেতু তারা একে অন্যের সাথে বিশ্বাসের সহিত কাজ করতে পারবে। পাকিস্তানের জাতীয় এই নিরাপত্তা বিশেষজ্ঞ আরও বলেন, আমার ধারণা এই পরিকল্পনা সত্য হতেও পারে, আবার নাও হতে পারে। হতে পারে ভারতীয়দের শুধু কনস্ট্রাকশন ও লেবারের কাজের জন্যই নেওয়া হবে। তবে ভারতীয়দের আগেও বেশ কয়েকবার কাতার ও ইরানে গ্রেপ্তার করা হয়েছে মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির কারণে। এমনকি কাতারে ফাঁসির আদেশও দেওয়া হয়েছিল। তাই তাদেরকে দিয়ে এ ধরনের কাজ ভবিষ্যতে আরও হবে, এটা অস্বাভাবিক না। বিশ্লেষকদের মতে, যদি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সত্যি ৫০,০০০ ভারতীয়কে নিয়ে এমন পরিকল্পনা সাজিয়ে থাকে, তাহলে পাকিস্তানের মিত্র দেশগুলো, বিশেষ করে সৌদি, কাতার, তুরস্ক ব্যাপক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। কারণ দীর্ঘদিন যাবৎ এই দেশগুলোতে ভারতীয়রা বাধাহীনভাবেই বিভিন্ন পেশায় কাজ করার সুযোগ পাচ্ছেন। দক্ষিণ এশিয়ার এই দেশকে নিয়ে ভবিষ্যতে ইসরায়েল দাবার কোর্টে কি চাল দিতে যাচ্ছে, তাই এখন দেখার অপেক্ষা। মাহমুদুল হাসান, টাইমস টুডে।